গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে ডেমোক্রেসির জন্য, কিন্তু সারা দেশে চলছে মবক্রেসির রাজত্ব। সরকারের নির্লিপ্ততা আর ব্যর্থতায় এমন অবস্থা তৈরি হয়েছে। এসব অভিযোগই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে তিনি এই অভিযোগ করেন। রাজনৈতিক কর্মসূচি নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। বলেন, যারা নতুন রাজনৈতিক দল করেছেন তারা আবেগতাড়িত হয়ে কর্মসূচি দিচ্ছেন, এতে মানুষ দেখল গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির ওপর হামলা করা হলো। তবে বিএনপি এনসিপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিপি যে কর্মসূচির ধরন দেখা যাচ্ছে তাতে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা চলছে। জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। কিন্তু কেন? এই দুই কেনর জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ নিয়ে আরও জানাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার সাব্বির রোজ। রোজ, নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে এই সমাবেশ সম্বন্ধে আরেকটু জানতে চাই, কি বলছেন নেতারা, কি বলেছেন তারা? ধন্যবাদ রঞ্জন। এখনকার যে পরিস্থিতি তাতে অলরেডি শেষ হয়েছে তাদের এই প্রতিবাদ মিছিল। তো প্রতিবাদ মিছিলটি মূলত ছিল সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতি ঘিরে, এবং নানা সময়ে বিএনপি যেটি অভিযোগ করেছে, অনলাইন থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে বিএনপিকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু রাজনৈতিক দল যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তার প্রতিবাদেই মূলত প্রতিবাদ জানিয়ে তারা এই প্রতিবাদ মিছিলটি করে। সেটি নয়াপল্টন থেকে শাহবাগে গিয়ে শেষ হয়, সেটি জানেন। তো বিএনপির নেতাকর্মীরা যেটি বলছে যে গণঅভ্যুত্থানের যে লক্ষ্য ছিল বা সেই সময় যে যুগপৎ আন্দোলনের যে সবার মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্য বিনষ্টের চেষ্টাও চলছে। ইতিমধ্যে ঐক্য ফাটল ধরছে বলেও তারা শঙ্কা করেছে, এবং এক দল আরেক দলের দিকে কাদা ছোড়াছুড়ির যে বিষয়টি রয়েছে সেটিও তারা উল্লেখযোগ্যভাবে বলেছেন। এবং আপনি জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে কটূক্তির বিষয়টি তারা উল্লেখযোগ্যভাবে বলেছেন যে এই বিষয়টি বরদাস্ত করবে না বিএনপি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি অবনতির দিকে আঙ্গুল তুলছেন অন্তর্বর্তী সরকারের দিকে। যেহেতু তাদের দায়িত্ব নেওয়ার এত মাস পেরিয়ে গেল, তারপরেও এখনও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, এবং পতিত সরকারের যে দোসররা রয়েছেন তারা গণঅভ্যুত্থানের শক্তিকে কোন সাহসে বা কারা এই ব্যক্তি যারা এই গণঅভ্যুত্থানকে শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পায়। তো এই ধরনের প্রশ্ন বিএনপি নেতারা রাখছেন, এবং সর্বশেষ যেটি বলেছেন, সব রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে ছিল, সবার মধ্যে একটি সুদৃঢ় ঐক্য জরুরি। যদি সুদৃঢ় ঐক্য না হয় তাহলে আগামী নির্বাচনের যে সুপথ রয়েছে সেটি বাধাগ্রস্ত হবে। এবং তারা আরও একটি বড় অভিযোগ যেটি করেছেন যে কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়ে তারা ব্যাপক সমালোচনা করেছেন। ইতিমধ্যে আপনি জানেন, গোপালগঞ্জ সহ সারা দেশের নানা জায়গায় যে বিষয়গুলো হয়েছে, সেই বিষয়ে কে ইস্যু করে যেন নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র না হয়, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে নির্বাচন কমিশনকে যেন সুনির্দিষ্ট তারা নির্দেশনা দেন এবং তা যেন জাতির সামনে প্রকাশ করা হয়। এবং এই মোটা দাগে এই ধরনের বিষয়গুলোই তারা জানিয়েছেন। রঞ্জন, একদম পরিষ্কার। রোজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।